২৫০তম স্বাধীনতা দিবসের উৎসব শুরু হলেও যুক্তরাষ্ট্র জুড়ে রেকর্ড তাপ প্রবাহে বিপাকে পড়েছেন প্রায় ১৮ কোটি মানুষ। কোথাও অনুষ্ঠান স্থগিত, কোথাও সময় পরিবর্তন, আবার কোথাও হিট স্ট্রোকে হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত মানুষ। এমন পরিস্থিতিতেও জোরদার নিরাপত্তার মধ্যেই চলছে স্বাধীনতা দিবসের প্রস্তুতি। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে দেশ জুড়ে, কিন্তু বাঁধ সেধেছে ভয়ঙ্কর দাবদাহ। প্রায় ১৮ কোটি আমেরিকান এখন জীবনের জন্য হুমকি স্বরূপ এই চরম তাপ প্রবাহের শিকার। প্রচণ্ড গরমের কারণে ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবসের একাধিক অনুষ্ঠান বাতিল বা স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রাজধানী ওয়াশিংটন ডিসিতে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেছে। এর ফলে ক্যাপিটাল ফোর্থ কনসার্টের ড্রেস রিহার্সাল জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং ফ্রিডম ২৫০ রোডিও স্থগিত করা হয়েছে। শনিবারের মূল আকর্ষণ সামরিক ফ্লাইওভার এবং আতশবাজির অনুষ্ঠান দুপুর ১টার বদলে বিকেল ৫টায় পিছিয়ে দেওয়া হয়েছে। গালফ কোস্ট থেকে উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত অনুভূত তাপমাত্রা ১১০ ডিগ্রি পার করেছে। পেনসিলভানিয়ার একটি ঐতিহাসিক ট্রেন দেখার অপেক্ষায় থাকা শতাধিক মানুষ গরমে অসুস্থ হয়ে পড়েছেন। নিউ ইয়র্ক সিটিতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে দোকানপাট থেকে নষ্ট মাংস এবং গলে যাওয়া আইসক্রিম ফেলে দিতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। এত গরমের মধ্যেও রেকর্ড সংখ্যক মানুষের ভিড় সামলাতে প্রশাসন ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে। ওয়াশিংটনে এফবিআই অ্যান্টি ড্রোন প্রযুক্তি মোতায়েন করেছে। ইতিহাসের প্রথমবারের মতো পোটোম্যাক নদীর ৩ মাইল এলাকা ব্যক্তিগত নৌকার জন্য দিনভর বন্ধ রাখা হয়েছে। কোস্টগার্ড ১৩টি শহরে ১,০০০ অতিরিক্ত কর্মী এবং ৭৯টি টহল নৌকার ব্যবস্থা করেছে। সবচেয়ে বড় চমক হিসেবে ১০৭ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাসের মাঝেই ন্যাশনাল মলে দীর্ঘ ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন এই তীব্র গরমের মাঝেও তিনি প্রমাণ করতে চান যে তিনি যে কোনো কিছু করতে পারেন।